আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি লাকিস কিচেনে। আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি শাহি টুকরা। আশা করছি এই রেসিপিটা সবার কাছে অনেক ভালো লাগবে। এটা কিন্তু বাচ্চাদের টিফিনের সময় আপনারা খুব তাড়াতাড়ি বানিয়ে দিতে পারবেন, আর বাচ্চারা এটা খেতে কিন্তু খুব ভালোবাসবে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন। প্রথমে 4টা পাউরুটি নিয়েছি, আপনার চাইলে পাউরুটিটা কম বেশি করে নিতে পারে। তারপর একটা পাউরুটি নিয়ে চারপাশের যে অংশটুকু আছে সেটা কেটে নিব। চারপাশের অংশটুকু কেটে নেওয়া হয়ে গেছে। এখন মাঝখানে আরেকটু কেটে নিব। আপনারা আপনাদের মন মতো করে কেটে নেবেন। আমি এইভাবে করে সবগুলি রুটি কেটে নিব। একটা প্যানে তেল গরম দিয়েছি। এখন তেলটা গরম হয়ে গেলে এক এক করে সব রুটিগুলি দিয়ে দিব। তারপর এক পাট ভালো করে ভেজে নিতে হবে। এক পাট ভাজা হয়ে গেছে, এখন উল্টিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আপনার এক পাট কত সুন্দর ভাজা হয়েছে। একইভাবে নিচের পাটটা ভালো করে ভেজে নিব। দু পাট ভালো করে ভাজা হয়ে গেছে। দেখুন, আপনারা দেখতেই পাচ্ছেন দু পাট কত সুন্দর ভাজা হয়ে গেছে। এখন চামচ দিয়ে নামিয়ে নিব। তারপরে একটা বাটিতে 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিব, 1 টেবিল চামচ মধু, তারপর একটা চামচের সাহায্যে এটাকে মিশিয়ে নিব। সামান্য একটু পানি নিয়ে এটাকে ব্যাটারে পরিণত করতে হবে। দেখুন, আমি অল্পই পানি দিয়েছি। ব্যাটারটা কিন্তু ঘন করতে হবে, পাতলা করলে কিন্তু হবে না। আমি এখানে দুধের ব্যাটার দিয়ে এই নাস্তাটা করেছি। আপনারা চাইলে টমেটো সস বা চাটনি দিয়েও পরিবেশন করতে পারেন। ব্যাটারটা ঠিক এরকম হতে হবে। ব্যাটারটা বানানো হয়ে গেছে। এখন পাউরুটির এক পাটে এই ব্যাটারটা মাখিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি কীভাবে মাখাচ্ছি। এভাবে করে পাউরুটির উপরে দিয়ে দিতে হবে। একটা রুটির উপর দেওয়া হয়ে গেছে, তারপর আরেকটা রুটির উপর একইভাবে দিয়ে দিতে হবে। দুটো রুটির উপরে ব্যাটারটা দেওয়া হয়ে গেছে। তারপর একসাথে করে একটা শাহি টুকরা বানিয়ে নেব। একইভাবে সব শাহি টুকরাটা বানিয়ে নেব। দেখুন কতটা মজার হয়েছে, খেতে কিন্তু অসম্ভব মজার। সবগুলি বানানো হয়ে গেছে। তারপর যে ব্যাটারটা বানিয়েছি সেটা এখন উপর দিয়ে সুন্দর করে সাজিয়ে নেব। আর আজকের রেসিপিটা কেমন লেগেছে এটা অবশ্যই আমাকে কমেন্টে বলে যাবেন, আর অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন। তো কেমন হয়েছে বাসায় ট্রাই করার পর সেটাও বলে যাবেন কমেন্টে। তো আমি এটা আপনাদের ভেঙে দেখাচ্ছি কতটা মচমচে হয়েছে, আর খেতেও কিন্তু অসম্ভব মজার। রাখবো আপনার জন্য আরও রেসিপি নিয়ে আসার। আজকের মতো এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।